গাড়িটা আমার পক্ষে আরো বেশি কমফোর্টেবল হতো আমি যদি এটা নিতাম। তাই মনে হয়েছে। হ্যাঁ, আরেকটা নেগেটিভ পয়েন্ট আমি বলবো, এই গাড়িটার এই নেগেটিভ পয়েন্টটা কেউ বলে না। Things are getting intense, using up my sixth sense. Thought you had us figured, I can't use me at your expense. গুড মর্নিং গুরু। আর আজকের ব্লগটা শুরু হচ্ছে খুব সুন্দরভাবে। সামনে রয়েছে দুটো বিস্ট, আমাদের অরেঞ্জ বিস্ট, আর এটা হচ্ছে অল দ্য ওয়ে ফ্রম হিমালয়ান বিস্ট, হিমালয়ান 450। আর তোমাদের কথা দিয়েছিলাম লাস্ট ব্লগে যে আমরা এই দুটো বাইক চালিয়ে তোমাদের কাছে একটা রিভিউ দেবো, একটা ফিডব্যাক দেবো যে এই বাজেটের ভেতরে কোন বাইকটা চালালে, মানে কোন বাইকটা তোমরা যদি কিনতে চাও কোনটা কিনলে বেস্ট হবে। দেখো দুটোর দামের পার্থক্য যদি বলি খুবই কাছাকাছি দাম না, 344, এটা অন রোড পড়েছে 344, অ্যাডভেঞ্চারটা একটু বেশি 4,10,12 পড়ে যায়, মানে এক্স্যাক্ট প্রাইসটা আমার মনে নেই, বাট ওটা 4 লাখের ওপরে। পাওয়ার ফিগার যদি বলি প্রায় সেম, এটা 40 বিএইচপি প্রডিউস করে, ওটা 43, বাট এটা টর্ক কিন্তু অনেকটা বেশি, 40 এটা টর্ক না, 39 ওই 40 টর্ক। আর এই সমস্ত নাম্বার ফাম্বার পরে হবে ভাই, আগে গাড়ি চালায় তারপরে বলছি তোমাদের। চলো ভাই। সত্যি বলতে আমার অনেক দিনেরই ইচ্ছে ছিল হিমালয়ান 450 চালানোর, আর আজকে আমাদের ভাই সেই স্বপ্নটা আমার পূরণ করছে। এর আগেও তো হিমালয়ান ছিল 400 সিসির যে হিমালয়ান, সেটা তো আগে আমি চালিয়েছি অনেকবারই, বাট ওটা আর এটার মধ্যে পার্থক্য হচ্ছে এটা তুমি যখন চালাবে না অনেকটা লাইট ওয়েট ফিল করবে আর অনেকটা স্মুথ ইঞ্জিন। পার্থক্য আছে ভাই, পার্থক্য তো আছে অবশ্যই। অ্যাডভেঞ্চারের সাথে এটা তুলনা করছি না কয়েকটা জিনিসের জন্য, মানে আমি কিছুক্ষণ আগে থেকে চালাচ্ছি আর একটু ভালোভাবে বুঝি তারপরে তোমাদের বলবো, বাট ফিল আছে গাড়িটা চালাতে, একদম নিম্বেল, মানে একদম ইজি টু রাইড ফিল হচ্ছে। ওয়েট কিন্তু ভালোই, প্রায় 200 কেজির কাছে, সেটা কিন্তু আমরা ফিল করতে পারছি না। চলো রাইট সাইডে যাই। আর এর যে মিটারটা দিয়েছে না এরকম রাউন্ড শেপের মিটার, এটা একটু ডিফারেন্ট করেছে, অনেকের পছন্দ, অনেকের আবার ওল্ড মিটারটা পছন্দ হয়, আর আমার কিন্তু পার্সোনালি ওই পুরনো মিটারটাই বেশি ভালো লাগে। এটা হয়তো একটু হাইটেক মিটার করেছে, বাট ওই পুরনো মিটারটার ভেতরে একটা হিমালয়ান ভাইব একটু বেশি রয়েছে, কারণ ওটার সাথে অনেক স্মৃতি। মানে ওই মডেলটা যখন লঞ্চ করেছিল না, ওটা কিন্তু বাজেটের ভেতরে সেরা অ্যাডভেঞ্চার বাইক ছিল, সেই কারণে খুবই নাম করেছিল। তো সবার মধ্যে হিমালয়ান হচ্ছে একটা ইমোশান, যারা আমরা অ্যাডভেঞ্চার প্রেমীরা রয়েছি। তো আমিও তো চালিয়েছি আমাদের সায়ন ভাইয়ের হিমালয়ান, তো আমার বেশ ভালোই লেগেছিলো বাইকটা। আর এটার মধ্যে কিন্তু ভালোই পাওয়ার রয়েছে। ওই হিমালয়ানটা চালিয়ে তোমরা যে পাওয়ারের কমতিটা ফিল করবে, এটা চালিয়ে তোমরা সেটা ফিল করবে না। তো একটা জায়গায় আমরা দাঁড়াবো, দাঁড়িয়ে তোমাদের সাথে গাড়ির পুরো লুকটা একবার দেখাবো। তার আগে চলো ফাঁকা রাস্তা দিয়ে একটু রাইড করি আমরা। আর এই যে বাদিক দিয়ে আমাদের এডিভি তো আসছে, আমাদের অরেঞ্জ বিস্ট। আর যাই বল না কেন, আমাদের অরেঞ্জ বিস্টের লুকটা কিন্তু অনেকটাই ভালো, মানে আমার তো পার্সোনালি বেশি ভালো লাগে। স্যাডেলিং করে চালাচ্ছি ভাই বনগা শহরের ভেতরে, আর স্যাডেলিংয়ের পজিশনটাও খুব ভালো। সাউন্ডটা শুনতে পাচ্ছ, হিমালয়ানের সাউন্ডটা কিন্তু বেশ সুন্দর। আর একটা জিনিস যেটা ফার্স্টে ফিল করলাম সেটা তোমাদের বলি, অ্যাডভেঞ্চারের ইনিশিয়াল পাঞ্চ যা আছে না, সেটা কিন্তু এর থেকে অনেকটাই বেশি। মানে ধরো এই যে এরকম মোড়ালে তুমি যে পাওয়ারটা ফিল করবে, সেটা কিন্তু অ্যাডভেঞ্চার 390-তে তোমরা এর থেকে অনেকটা বেশি ফিল করবে। এই যে স্পিড বাম্পারের উপর দিয়ে যে আমরা ক্রস করছি না, মানে সাসপেনশনের যদি কথা বলি, সাসপেনশনটা ভাই জাস্ট ওয়াও। সামনের সাসপেনশনটা অ্যাডভেঞ্চারের থেকে বেটার ফিল হচ্ছে আমার, পেছনেরটাও যথেষ্ট ভালো ফিল হচ্ছে, মানে এর সাসপেনশন অ্যাডভেঞ্চারের থেকে ওয়ে বেটার। অ্যাডভেঞ্চার চালালে তোমরা একটা স্টিফ ভাব ফিল করবে, যেটা কিন্তু আমি এটাতে ওঠার পরে একবারও ফিল করিনি। সব থেকে বেশি ভালো লাগছে এটার হ্যান্ডেলিং ভাই, ইজি টু রাইড। দেখতে পাচ্ছ আমি এরকমভাবে চালাচ্ছি একটাই কারণে, তুমি আমাদের আবার উল্টো পাল্টা ভেবো না, আমি জাস্ট এর হ্যান্ডেলিংটা একটু চেক করছি। কিন্তু আমি ভাইব্রেশন কিন্তু ভালোই ফিল করছি। অনেস্টলি একটা কথা বলছি, খারাপভাবে নিও না, বাইকে তো পাওয়ার আছে, যথেষ্ট পাওয়ার আছে, বাট ভাগানোর পরে ব্রেক মারার পরে একটা কনফিডেন্স পাওয়া যায় না, সেই কনফিডেন্সটা আমি একটু কম পাচ্ছি। কারণ হয়তো নতুন বাইক, এই বাইকটা আগে কোনোদিন চালাইনি, সেটার জন্য হতে পারে, হাত সেট নেই হয়তো সেই কারণে হতে পারে, বাট আমাদের অ্যাডভেঞ্চারে কিন্তু আমি এর থেকে একটু বেশি কনফিডেন্স পাই। বাকি বাইকটা তোমাদের ভাগিয়ে পুরোপুরি রিভিউ দেবো। ওরে ভাই ওরে পাওয়ার আছে।
বহুত পাওয়ার আছে। যারা তোমরা পাওয়ার পছন্দ করো বা হাইওয়েতে অনেক অনেক রাস্তা কভার করার কথা ভাবছো, তাদের জন্য বাইকটা পুরো একদম পারফেক্ট। ওই হয়ে পুল দেখছো, 4th গিয়ারেও ভালোই পুল রয়েছে। ভালো বাইক ভাই, ভালো বাইক। বাইকটা তো আমি অনেকক্ষণ ধরেই চালাচ্ছি, বেশ মজা করেই চালাচ্ছি। আর একটা জিনিস ফিল করলাম, সেটা হচ্ছে এটা কিন্তু ফান করারই মেশিন। মানে আমি লিটারালি এটাকে নিয়ে এরকমভাবে দেখছি, তো এটাকে নিয়ে পুরো একদম খেলা করা যায়। কারণ আমি ভাবতাম যে হিমালয়ান মানে খুব ভারী বাইক, বাট অফরোডিং নেক্সট লেভেলের করা যাবে। আমরা আর কি প্ল্যান করছি, একটা বাইকে বললাম যে চল ভাই একটা রোড ট্রিপে যাই, দুটো অ্যাডভেঞ্চার নিয়ে যাব। তো ওর একটা এক্সাম আছে আর কি সামনে, তারপরে আমরা আর কি প্ল্যান করব। তো দেখা যাক, তারপরে তো আরও ভালো বেটার রিভিউ তোমাদের দিতে পারবো। ভাইও চালাচ্ছে আমাদের এডিভিটা, তারপরে ওর কাছ থেকে তোমাদের রিভিউটা নেবো আর কি। 100 ভাই, ইজিলি 100 উঠে যায়। থার্ড গিয়ারে 103, যেটা আমাদের অ্যাডভেঞ্চারে মোটামুটি 120 উঠে যায় থার্ড গিয়ারে। তো ওভারঅল যদি দেখো 60,000 টাকা কম যদি ইনভেস্ট করতে চাও, তাহলে তোমরা এই বাইকটা নিতে পারো। আদারওয়াইজ আমার মতে দেখো, আমি তো অ্যাডভেঞ্চারটা অনেকটা চালিয়েছি, ওটা অনেকটা লাইট ওয়েট বাইক, পাওয়ার অনেকটা বেশি ফিল হবে, ভাইব্রেশন অনেকটা কম ফিল হবে। আর বাকি অ্যাডভেঞ্চারের ব্রেকিংও বেশ ভালো, এটারও ব্রেকিং ভালো। তো কেন তোমরা অ্যাডভেঞ্চার কিনবে, তাই তো? অ্যাডভেঞ্চার কেনার পেছনে কারণ হবে তোমাদের বাইকটা খুবই লাইট ওয়েট, হ্যান্ডেলিং খুব ভালো, আর পাওয়ার অনেকটা বেশি, দ্যাটস ইট। আর এই বাইকটা কেনার পেছনে তোমাদের কারণ হবে এটার সিটিং পশ্চার খুব ভালো। বাইকটা লো এন্ড টর্কটা অ্যাডভেঞ্চারের থেকে অনেকটা ভালো, কারণ বেশি গিয়ারেও আস্তে চালানো যায়। যেমন আমাদের সুপার বাইক আর কি, সুপার বাইক যেমন 6 গিয়ারে আস্তে চালানো যায়, এটা হচ্ছে 4th গিয়ারে। দেখো আমি 30-এ চালাচ্ছি, যেটা আমাদের অ্যাডভেঞ্চারে কিন্তু খুবই চাপের। আর তোমরা যদি অফরোডিং করতে চাও, তোমরা অ্যাডভেঞ্চারের থেকে আমার মনে হয় আরও বেটার অফরোডিং করতে পারবে। অ্যাডভেঞ্চারেও যদিও খুব ভালো অফরোডিং করা যায়, জাস্ট বিকজ অফ ওর পাওয়ার। মানে যেখানে ঢুকিয়ে দেবে আমাদের অ্যাডভেঞ্চার 390 কিন্তু বেরিয়েই আসবে। তো সেই দিক দিয়ে অ্যাডভেঞ্চার 390 অনেকটা ভালো। ওভারঅল দেখতে গেলে আমি তোমাদের অফরোডিংয়ের দিক দিয়ে এই বাইকটাকে 50-50 দেবো, কারণ অ্যাডভেঞ্চার একটু মডিফাই করলে, মানে হ্যান্ডেল বা রাইজার যদি তুমি লাগিয়ে নাও, সব কিছু যদি চেঞ্জ করে নাও, তাহলে অ্যাডভেঞ্চারেও দুর্দান্ত অফরোডিং করা যায়। 60,000 টাকা কমে এটা ভালো প্যাকেজই দিচ্ছে, আর লুকও অনেকটা ভালো করেছে এখন। আগের হিমালয়ানের থেকে এটার লুকটা বেশি বেটার, কারণ বাইকটা একটু বেশি বড় সড়ো ফিল হবে তোমাদের। পাওয়ার আছে, পাওয়ারটাও তোমরা ফিল করতে পারবে আগের হিমালয়ানের তুলনায়। চলো ঘুরিয়ে চায়ের দোকানে দাঁড়াই একটা, চ। ওকে, আর একটা জিনিস নোটিস করলাম, সেটা হচ্ছে ক্লাচ অনেক লাইট হয়ে গেছে ভাই। হিমালয়ানের আগের মডেলটাতে ক্লাচ বহুত হার্ড ছিল, একদম সফট। এই দেখো, জাস্ট ইজি, দারুণ। আমার যেটা মনে হয়েছে, রয়্যাল এনফিল্ড কিন্তু অনেক কিছু আপগ্রেড করেছে এই বাইকটাতে। তো যারা তোমরা হিমালয়ান লাভার আছো, তাদের জন্য তো মজাদার বাইক। আর আমরা যারা কেটিএম লাভার আছি, তাদের জন্য কেটিএম অ্যাডভেঞ্চার 390 তো বেস্ট মেশিনই। তো এটাই ছিল আমার একটা ফিডব্যাক। দেখো আমি অনেস্ট রিভিউ দিচ্ছি, এটা আবার ভেবো না যে কেটিএমকে আমি প্রমোট করছি। এই বাইকটা নো ডাউট খুব ভালো, বাট যদি তুলনা করি দুটোর ভেতরে, আমার জানি না কেন আমার অ্যাডভেঞ্চার 390টা একটু বেশি বেটার ফিল হয়। তো চলো সামনে কোথাও একটু দাঁড়াই, আমাদের ভাইয়ের কাছ থেকে রিভিউটা নিই, ভাইয়ের কেমন লাগলো আমাদের অ্যাডভেঞ্চারটা চালিয়ে সেটা শুনে নেবো। তো এখানে একটু দাঁড়িয়ে আমি তারপরে দোকানে যাবো, দোকানে কিছু কাজ রয়েছে। তার আগে বাইকের লুকটা তোমাদের একটু দেখিয়ে দিই। সামনে থেকে বাইকটা এরকম লাগছে, ইন্ডিকেটারগুলো এরকম। আরেকটা যেটা জিনিস হচ্ছে, এটাই কিন্তু এর ব্যাকলাইট, এটাই হচ্ছে ওর ইন্ডিকেটার, মানে এই দুটোই বিএমডাব্লিউর মতো সিস্টেম। আর এরকম হচ্ছে আমাদের সাইড লুক আমাদের হিমালয়ান 450-র। এটার নাম কি জানো এই কালারটার? ক্যামেট হোয়াইট। ওকে, তো বাকি তোমরা নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও যে তোমাদের এই দুটোর মধ্যে কোনটা বেশি ভালো লাগে। চেক ইউর কি ব্রো। এই যে লুকটা দেখো একবার, এটা হচ্ছে আমাদের অ্যাডভেঞ্চার 390 লুক, এটা হচ্ছে হিমালয়ান, তোমরা দেখতেই পেলে। তো তুই বল, তোর অ্যাডভেঞ্চার চালিয়ে কেমন লাগে? এই গাড়িটা একটা জিনিস আমি ফিল করলাম, মানে লো গিয়ারে এর পাওয়ার অনেক বেশি, যেটা আমি ওটাতে খুব একটা ফিল করিনি। পাওয়ারটা অনেকটা বেশি ফিল করেছিস? অনেকটাই বেশি, যেটা আমি ফিল করলাম। আর একটা জিনিস, ওটাও পাওয়ারেরই খেলা, যে দেখছি স্পিডটা অনেকটা তাড়াতাড়ি উঠছে। আর বাকি
এই গাড়িটাও ঠিকঠাক মানে কম্পিটেবল, এর সাথেও কম্পিট করার মতো। কিন্তু এটা বলা কিন্তু যায়। এর প্রবলেম কি ফিল করলি? প্রবলেম তো আছে, মানে প্রবলেম কিছু নাই, কোনো বাইকই পারফেক্ট নয়, বাট এটার তুই তোর চালিয়ে কি মানে প্রবলেম মনে হলো যে না ওর ওটা বেটার বা এর এটা একটু কমতি আছে, সেটা একটু বল। এর প্রবলেম আমার সেরকম কিছু মনে হয়নি। আমি ইভেন যখন আসছিলাম তোর পিছন তখন হ্যাঁ। আমি ইভেন এটাই ভাবছিলাম যে এই গাড়িটা আমার পক্ষে আরো বেশি কমফোর্টেবল হতো আমি যদি এটা নিতাম। তাই মনে হয়েছে? হ্যাঁ, তার কারণ এটার একটা জিনিস হচ্ছে ওয়েটটা অনেকটা কম ওটার হ্যাঁ। থেকে। ওটা 196 কিলো কার ওয়েট, তার সাথে এবার অ্যাসেসরিজ আছে, ক্র্যাশ গার্ড আছে, আরো অন্যান্য খুচখাচ প্রচুর অ্যাসেসরিজ আছে। সিট হাইটে প্রবলেম হয়েছে? সিট হাইটে এটার সিট হাইটটা আমার অনেকটাই কমফোর্টেবল মনে হলো। ওটাও 825, এটাও 825। না 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 না, এটা 845 হয়ে আছে, কারণ আমি টায়ার সাইজটা এক সাইজ ডাউন করেছিলাম। এটা স্টক আসে হচ্ছে 855। 855 স্টক আছে, হ্যাঁ, তাও ওটা সিট হাইট 825 করা আছে। তাও এটা চালিয়ে তোর প্রবলেম হয়েছে? এটা চালিয়ে আমার বেশি কমফোর্টেবল লাগলো, তার একটাই রিজন, তার কারণ এটার ওয়েটটা কম, ওটার ওয়েটটা বেশি। আচ্ছা, আর একটা প্রবলেম ফেস করেছি যেটা লো এন্ড টর্কের, মানে যেটা তোকে বললাম থার্ড গিয়ার একটু আস্তে চালাচ্ছিস যখন, হ্যাঁ। ওই প্রবলেমটা এটার ভেতরে আছে ভাই, যেটা ওর ভেতরে একটু কম, যেটা আমি ফিল করেছি। আর আরেকটা জিনিস বেসিক্যালি এই গাড়িটার তো ধরো 3 বছর বয়স হয়েছে, হ্যাঁ, অনেকটা চলেছে। ভাই যদিও মেনটেন করেছে অসাধারণ ভাবে, মানে ভাই যা এই গাড়ির যা প্রাইস তার হাফেরও বেশি টাকা এই গাড়ির পেছনে খরচ করেছে ভাই, তো মেনটেন করেছে ভাই, সেই জন্য। তাও একটা গাড়ির একটা বয়স হলে হয় না যে গাড়ির একটু প্রবলেম হয়, সেই জিনিসগুলো তো হবেই অবভিয়াসলি, একটা নতুনের সাথে তো ডিফারেন্স আসবেই অবশ্যই। বাট আমি যে জিনিসগুলো ফিল করেছি সেটা হচ্ছে, ফার্স্ট হচ্ছে সত্যি অনেস্টলি আমি বলছি, এটা লুকটা একবার বল তুই, মানে ওটা লুক অবভিয়াসলি ভালো, বাট আমার যেন মনে হচ্ছে রাস্তা দিয়ে যখন এটা যদি একটু বেশি বড় সড়ো মনে হচ্ছে, এটা একটু বাল্কি লুক, এটা লুকটা একটু বাল্কি, জাস্ট বিকজ আমি এই মডিফিকেশন গুলো করেছি। ওটা বাল্কি, ওটা রীতিমতো ওয়েট আছে গাড়িটা, তার কারণ আমি এটা ভিডিওতে আসেনি, একদম ফার্স্ট ওটা ভিডিওতেও নেই, যখন ও যখন ফার্স্ট গাড়িটাতে উঠেছে, আমার একবার জাস্ট উঠে দেখেছে বাড়িতে, বলছে ওরে বাবা কি ভারী, ফার্স্ট রিঅ্যাকশন ওর এটাই ছিল যে কতটা ভারী। তো এটা বাল্কি দেখতে, কিন্তু অ্যাকচুয়াল বাল্কি বস এটা, ঠিক আছে। তো সেটা মানে অ্যাজ পার লুক যদি বলো, আমার কিন্তু আমাদের অ্যাডভেঞ্চারটা একটু বেশি ভালো লেগেছে, ওটারও লুক অনেক ভালো, ওটাতে মডিফিকেশন করেছে কিছু কিছু মানুষ আমি দেখেছি ইউটিউব জায়গায়, আমার তো নেক্সট লেভেলের লেগেছে। এখনো কিছু করেই, হ্যাঁ, ওটা তো স্টক বাইক ভাই, এখনো মানে মডিফিকেশন করবে আস্তে আস্তে, শুধু ক্র্যাশ গার্ডটাই লাগিয়েছে। আগে এটার লুক আমার বেশি ভালো লেগেছে অ্যাডভেঞ্চারের। সেকেন্ড থিং হচ্ছে অ্যাডভেঞ্চারের পাওয়ার অনেকটা বেশি ফিল হয়, আর আমার তো একটু পাওয়ার জানোই তোমরা, পাওয়ার ভালো লাগে, তো সেই কারণে আমার অ্যাডভেঞ্চার চালিয়ে বেশি ভালো লাগে। যেটা আমার অ্যাডভেঞ্চারের প্রবলেম মনে হয় সেটা হচ্ছে লো এন্ড টর্ক, যেটা আমার অ্যাডভেঞ্চারের প্রবলেম মনে হয় সেটা হচ্ছে সাসপেনশন। যদি আমি ইউজ টু হয়ে গেছি ব্যাপারটার সাথে, বাট আমার মনে হয়েছে অ্যাডভেঞ্চারের থেকে হিমালয়ানের সাসপেনশনটা বেটার, আর হিমালয়ানের লো এন্ড টর্কটা বেটার। হিমালয়ানের যেটা আমার প্রবলেম ফিল হয়েছে সেটা হচ্ছে এটার ভাইব্রেশন আছে ভাই, মানে আমি যেটা ফিল ছিলাম যে ফুট পে হ্যান্ডেল বারে ভালোই ভাইব্রেশন না, আসছে। ভাইব্রেশনটার কথাটা আমি একটু বলি। ভাইব্রেশনটা এটা তোমরাও যদি কেউ হিমালয়ান কিনবে ভাবছো বা কেউ কিনেছো, বাসা চলে যাবে, ভাইব্রেশনের কথাটা বলি। ভাইব্রেশনটা আমাকে দেখাতে হবে, তার কারণ আমি কালকে ক্র্যাশ গার্ডটা ইনস্টল করিয়েছি। এবার হিমালয়ান এটা যেহেতু নভেম্বরে লঞ্চ হয়েছে, নভেম্বর 23-তে লঞ্চ হয়েছে 2023-তে, তো বেশিরভাগ মেকানিক বা লোকাল শপই কিন্তু ক্র্যাশ গার্ড লাগানো, যেগুলো থার্ড পার্টি ক্র্যাশ গার্ড, ধরো জানার হলো বা মোটো টর্কের হলো, ওরা না এগুলো ইনস্টল করতে ঠিকঠাকভাবে এখনো পেরে উঠছে আচ্ছা না। তুই বলতে চাইছিস যে ওরা ভুলভাল লাগিয়েছে তার জন্য একটু ভাইব্রেশন আসছে। হ্যাঁ হ্যাঁ, ভাইব্রেশনটা ওই কারণে আসছে, নাহলে ভাইব্রেশনটা কালকের আগে অবধি ছিল। ও তাই? তাহলে আমি যাই না ভাই, যদি বলে থাকি মানে যে একটা আওয়াজ হচ্ছে, দেখবি গাড়িতে একটা আওয়াজ হচ্ছে, সেটা আমি বুঝি না, আমার একটু মনে হচ্ছিল হালকা ভাইব্রেশন আছে। ঠিক আর একটা যেটা আমার কমতি মনে হয়েছে এই বাইকের, সেটা হচ্ছে ব্রেকিং ভালো, কিন্তু ব্রেকিং করার পর একটা কনফিডেন্স পাওয়া যায় না। আমার মনে হলো চাকাটা হালকা একটু কেঁপে উঠলো যখন হার্ট ব্রেক করছে, যেটা আমার অ্যাডভেঞ্চারে কিন্তু আমার মনে হয়নি। আমি বিভৎস ব্রেকিং করি এটাতে, আইস ব্রেক ধরো একসাথে যাচ্ছি, জোর হার্ট ব্রেক করে সঙ্গে সঙ্গে গাড়ি নামাচ্ছি, তো এই কনফিডেন্সটা আমার অ্যাডভেঞ্চারে একটু বেশি মনে হয়েছে। আর ওটা স্যাডেলিং ক্যাপাবিলিটি অনেকটা বেশি মনে হয়েছে, খেলা করা যায় বেশ ভালো। আরেকটা নেগেটিভ পয়েন্ট আমি বলবো, এই গাড়িটার এই নেগেটিভ পয়েন্টটা কেউ বলে না। কি হিমালয়ানের? হ্যাঁ, এই নেগেটিভ পয়েন্ট আমি বলবো, এটা কোম্পানি তো বিশেষ করে বলেই না। তার কারণ হচ্ছে কোম্পানি বারবার দেখায় যে আমার ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারে গুগল ম্যাপ দেখা যায়, তাই তো? কোম্পানি বারবার এটা দেখায়, এটা সবার খুব কুল লাগে যে ভাই ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারে আমি এখানে গুগল কি হিমালয়ান স্ক্যাম করে দিয়েছে? স্ক্যাম না, ঠিক জিনিসটা, এটা ওয়ান কাইন্ড অফ একটা মানে কি বলবো, একটা নেগেটিভ পয়েন্ট যেটা কোম্পানি তুলে ধরে না। কোম্পানি বলে এখানে আমার গুগল ম্যাপ দেখা যায়, ঠিক আছে, এবং নো ডাউট হ্যাঁ সত্যিই দেখা যায়, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু সমস্যাটা হচ্ছে গুগল ম্যাপটা আমার যখন চলবে, আমার কিন্তু ফোনের স্ক্রিনটা অন থাকতে হবে, তো ফোনের ব্যাটারি খেয়ে নেবে তার সাথে সাথে, কিন্তু ফোনের রীতিমতো চার্জ থাকতে হবে, স্ক্রিনটা কিন্তু কাস্ট হয়। সবাই এখানে ভাবছিল যে হয়তো এটাই ডাইরেক্ট চলে, এটা কিন্তু ডাইরেক্ট চলে না। এটা এই বাবা, আগে ঠিক আছে ভাই, বাইক সব বাইকই ভালো,
যেটা তোমার মনে হবে চালিয়ে দেখার। আমরা একটা জাস্ট আমাদের ওপিনিয়ন শেয়ার করলাম তোমাদের সাথে, যেটা তুমি আগে চালাও গিয়ে, তোমার যেটা ভালো লাগবে তুমি সেটা নিয়ে ভাগাও, সেটা নিয়ে ঘুরে যাও। চলো আমরা ফিরে এসেছি আমাদের পুরনো ভালোবাসার কাছে, আমাদের অ্যাডভেঞ্চার 390-র কাছে। তো বেরোচ্ছি এখন আমরা এখান থেকে। অনেকদিন পরে আমরা আমাদের বাইকটাকে ভালোভাবে চালাবো। চলো একটু হাইওয়েতে এসেছি তো একটু ভাগিয়ে দেখবো, কতদিন চালাইনি এই বাইকটাকে ঠিক মতনভাবে। আই 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 ওরে 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 ওকে ভাই লোক, টাইম প্রায় ঘড়িতে এখন 9:15। দাঁড়াও তোমাদের একবার দেখিয়ে দিই। এখন আমরা বাড়ি যাচ্ছি দোকানের সমস্ত কাজ বাজ করে। এখানে পার্ক করা ছিল আমাদের অরেঞ্জ বিস্ট। দেখো, তোমরা যারা মোটো ব্লগিং শুরু করবে ভাবছো বা বাইক চালাতে চালাতে রেকর্ড করার কথা ভাবো না, তাদের জন্য কিন্তু হিমালয়ানে একটা প্রবলেম রয়েছে। প্রবলেমটা আশা করি তোমরা যারা পুরো ভিডিওটা দেখেছো তারা বুঝতে পেরেই গেছো। অল টাইম মিটারের ভেতরে কিন্তু ফ্লিকার আসছিল। আমরা মানে যে এফপিএসটা চেঞ্জ করেও দেখেছিলাম, 50 FPS, 30 FPS, 60 FPS তো হয়ই, সবকটা এফপিএসেও কিন্তু এই প্রবলেমটা আসে। এছাড়াও কিন্তু আমরা আরও অনেক ব্লগারের ভিডিও দেখে তারপরে তোমাদের এই কথাটা বলছি। এটা যদি ইন ফিউচার রয়্যাল এনফিল্ড ফিক্স করে দেয় তাহলে তো প্রবলেম সলভ হয়েই যাবে। বাকি কিন্তু এই প্রবলেমটা এখনো আছে, মিটারের ভেতরে এরকম ফ্লিকার ইস্যু আসবে। আরেকটা জিনিস সেটা হচ্ছে আমাদের অ্যাডভেঞ্চার 390-র কিন্তু অনেকগুলো মডেল মার্কেটে অ্যাভেলেবেল আছে। যেমন হচ্ছে অ্যাডভেঞ্চার 390X, সেটা কিন্তু অনেকটা কম দামেই মার্কেটে পাওয়া যায়, ধরতে পারো অলমোস্ট ওই হিমালয়ান 450-র দামে, একটু হয়তো বেশি। তোমরা যারা ভাবছো যে অ্যাডভেঞ্চার 390 কিনতে চাও বাট বাজেটটা একটু যদি কম হতো ভালো হতো, তাহলে কিন্তু তোমরা অ্যাডভেঞ্চার 390X এর দিকেও একবার দেখতে পারো। ওই ব্যাগটাতে কি আছে, ওই ব্যাগটাতে কয়েকটি জিনিস কম আছে। মেইনলি অ্যাডভেঞ্চার 390-তে আমাদের যে কালার টিএফটিটা আছে না, ওটাতে সেটা আসে না। আর ওটাতে আসে না হচ্ছে ট্রাকশন কন্ট্রোল আর কুইক শিফটার। তো এই জিনিসগুলো যদি তুমি বাদ দিতে চাও তাহলে কিন্তু তোমরা দেখতেই পারো এই বাইকটা। বাকি তোমাদের কেমন লাগলো আমাদের এই দুটো বাইকের ভেতরে কম্পারিজন? কারণ তোমাদের ভেতরে অনেকেই আমাকে বলেছিল যে এরকম দাদা একটা মানে অ্যাডভেঞ্চার বাইকের নিয়ে একটা ভিডিও বানাও বা কম্পারিজন বানাও। তো আমার তো বেশ ভালোই লাগলো তোমাদের সাথে এই এক্সপিরিয়েন্স শেয়ার করতে পেরে। বাকি তোমরা যদি এরকম ভিডিও আরো দেখতে চাও নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করো। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে আর যদি তোমাদের কাউকে একটু হেল্প করে থাকে সেটাও কমেন্ট সেকশনে আমাকে জানিয়ে যেও কাকে কাকে হেল্প করলো, আর লাইক করে দিও মনে করে। বাকি চাও দেখা হচ্ছে তোমাদের সাথে খুবই তাড়াতাড়ি নেক্সট ব্লগে। টিল দেন স্টে সেফ অ্যান্ড ড্রিম আপ, ড্রিম বিগ। চলো বাই।